কি দুর্দান্ত ম্যাচ জিতলো আরসিবি। প্রথম ব্যাট করে করলো 240 রান এবং সেই রানটাকে চেস করতে গিয়ে কখনো মুম্বাইকে ম্যাচে ফিরতে দেয়নি এবং ম্যাচটা কিন্তু আরসিবি জিতলো। এবং যেভাবে আরসিবি এই আইপিএল শুরু করেছে, আনলাকিলি একটা ম্যাচ তারা হেরেছে আরআরের সঙ্গে, তা সত্ত্বেও বলছি যে তিনটে টিম এখনো পর্যন্ত ধারাবাহিকতা দেখাচ্ছে, তার মধ্যে হলো রাজস্থান রয়্যালস, তার মধ্যে হলো পাঞ্জাব কিংস, আর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি। তো তিনটে টিমের যদি আমি কম্বিনেশন সেট আপ করে যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে আর কিন্তু বেশিরভাগটাই ডিপেন্ডেবল দুটো ওপেনারের উপর, জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। সেখানে পাঞ্জাব কিংসও কিন্তু ব্যাটিংটা ডিপেন্ডেবল করছে শ্রেয়স আইয়ার আর হচ্ছে আপনার প্রিয়াঙ্ক সারিয়া, প্রভ সিমরন সিং, এই দু তিনজনের উপরে। কিন্তু আরসিবিতে কিন্তু টোটাল ব্যাটিং লাইন আপটাই কিন্তু ম্যাচ উইনারে ভর্তি। যেমন আমি বিরাট কোহলি, ফিল সল্ট থেকে শুরু করে রজত পাতিদার, দেবদূত পাডিক্কাল এবং ফিনিশার হিসাবে আসছে টিম ডেভিড। সো এটা তো ব্যাটিং লাইন আপ। তোর সঙ্গে সঙ্গে আপনার বোলিংয়েও যদি দেখা যায়, সেখানে জস হ্যাজেলউড, তাকে সঙ্গ দিচ্ছে ভুবনেশ্বর কুমার এবং ক্রুনাল পান্ডিয়া। অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগটা এত সুন্দর ভারসাম্য এবং কম্বিনেশন তৈরি হয়েছে। আমার তো মনে হচ্ছে এবারেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন প্রবল দাবিদার এবং হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। তো আমি আশা করব যে এই আইপিএলে এই ধারাবাহিকতাতে যেন আরসিবি বজায় রাখে এবং দর্শকদের মনোরঞ্জন দেয়। ধন্যবাদ বন্ধু।